ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এমন একটা কিছু করা দরকার যাতে করে এই মূর্তি পূজারীদের হুঁশ ফিরে আসে যে মূর্তির সামনে মাথা নত করা যাবে না, যাদেরকে আমরা নিজের হাত দিয়ে বানাই, কাঠ দিয়ে বানাই, পাথর দিয়ে বানাই, মাটি দিয়ে বানাই, বাঁশ দিয়ে বানাই, আবার তাদেরই সামনে মাথা নত করি। এই হুঁশটা ফিরে আসবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন ইতিমধ্যেই তাদের দেশে অর্থাৎ ইরাকে বছরে বিশাল বড় একটা মেলা হতো। সেই মেলাতে অন্যায় অশ্লীলতা সবকিছু চলতো, আর নবীদের পক্ষে সম্ভব নয় এমন মেলাতে অংশগ্রহণ করা। আমাদের সমাজেও, আমাদের দেশেও, আমাদের এই সময়েও যত প্রকার মেলা হয় সব মেলাতে দেখবেন অশ্লীলতা। ইসলামে কোনো মেলাই জায়েজ নাই, সবই হারাম। এই মেলাতে যাওয়া হারাম। মেলা উপলক্ষে আমাদের বগুড়া জেলার মানুষ বেশি মাছ কিনে, মাছ আমরা খাই, এটাও হারাম। এটা হলো সন্ন্যাসী পূজার মেলা। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্মের মেলা হলো দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুইটা ছাড়া অন্য কোনো মেলায় অংশগ্রহণ করা যাওয়া যাবে না। এমনিতে বিভিন্ন মেলার নাম দিয়ে যারা মেলার আয়োজন করে এরা হিন্দুদের অনুসরণ করে। এই মেলা আসছে মুশরিকদের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেলাতে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এখন একটা সুযোগ এসে গেছে এই জাতিকে হুঁশ ফিরিয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম চলো মেলাতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ না, কিন্তু মনের দিক দিয়ে অসুস্থ। এমন একটা কওম, এমন একটা জাতি কাঠের মূর্তি বানাইয়া, পাথরের মূর্তি বানাইয়া, মাটির মূর্তি বানাইয়া সেজদা করে। মনের দিক দিয়ে তিনি অসুস্থ। আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। সবাই যখন মেলাতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের বড় দেব মন্দিরের মধ্যে ঢুকে মূর্তিগুলোর সামনে যাইয়া মূর্তিগুলোকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মূর্তিরা, ও দেবতারা, তোমাদের সামনে কতগুলো খাবার আছে, তোমরা কেন খাও না, তোমরা কেন খাচ্ছ না? এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে একটা কুড়াল ছিলেন। এই কুড়াল দিয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যত মূর্তি ছিল সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বড় মূর্তির ঘাড়ে কুড়াল রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলেন। এবার সবাই যখন মেলা থেকে আসলো, এসে দেখে তাদের মূর্তির অবস্থা। সবাই বলা বলি করলো, চিন্তা করলো এই ঘটনা কে ঘটাইলো। সবাই কান্নাকাটি শুরু করে দিছে। আমাদের বাংলাদেশেও মূর্তি যেদিন বিদায় হয়ে যায়, হিন্দুদের যেদিন মূর্তি ডুবায়, সেই দিনে কিন্তু হিন্দু মা বোনেরা কিন্তু কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা কান্নাকাটি শুরু করে দিল। কিছু লোক বলল আমরা মূর্তির বিরুদ্ধে ইব্রাহিমকে কথা বলতে শুনেছি, ইব্রাহিমকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি কি এই মূর্তিগুলো ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি কেন ভাঙবো? ওই বড়টারে জিজ্ঞেস করো, হয় তোর খাবার কম হয়েছে এজন্যই ও ভেঙে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কওমের যারা বড় বড় নেতা ছিল তাদের হুঁশ ফিরে আসলো। তারা বলে, ও ইব্রাহিম, এই মূর্তিরা কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নিজের শরীর থেকে মশা মাছি তাড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, যেই মূর্তি, যেই দেবতা নিজের শরীর থেকে মশা মাছি তাড়াতে পারে না, কথা বলতে পারে না, যারা নড়তে পারে না, হাঁটতে পারে না, তাদের ইবাদত তোমরা করো কিভাবে? তোমাদের কি হুঁশ ফিরে আসবে না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে তারা নত হয়ে গেল। মাথা নত করলো, আর কোনো কথা বলতে পারলো না। আজকে দেখেন মূর্তি পূজারীদের সংখ্যা সবচেয়ে বেশি। মূর্তি পূজারীদের সংখ্যা সবচেয়ে বেশি। মুসলমান কত কোটি আছে? অধিকাংশ সারা দেশে, সারা পৃথিবীতে খবর নিয়ে দেখেন বৌদ্ধরাও মূর্তি পূজা করে, হিন্দুরা তো মূর্তি পূজা করে, তাদের 33 কোটি দেবতা আছে।
আমাদের মতোই মানুষ, দেখেন ওদের জ্ঞান কেমন আর আমাদের জ্ঞান কেমন। অথচ আপনার চাইতে ওরা শিক্ষিত বেশি, আপনার চাইতে ওরা বিজ্ঞানী বেশি, ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার, ওরা কিন্তু বেশি। বাংলাদেশে চিকিৎসা না হলে ভারতে যেতে হয় মাদ্রাজে চিকিৎসা নেওয়ার জন্য, ওখানে কিন্তু হিন্দু ডাক্তার, সব কিন্তু মুসলমান নাই। তো বাংলাদেশে কি মুসলিম ডাক্তার নাই? ওদের এত জ্ঞান, এত বিজ্ঞানী, ওরা এত জ্ঞানী ইহুদি খ্রিস্টানরা, যে সারা পৃথিবীকে তারা ওরা কন্ট্রোল করছে। অথচ দেখেন তারা মূর্তি পূজারী, তাদের জ্ঞান কেমন? এই জায়গায় এসে তাদের জ্ঞান নেই, তারা শূন্য। যে মূর্তি কথা বলতে পারে না, শরীরের উপর থেকে মশা মাছি তাড়াতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এদের তোমরা ইবাদত করো কেন? এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা কৌশল। তার মানে এটা নয় যে আপনি এখন যাইয়া ওই হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙবেন, এটা শিক্ষা দেয় না। ওরা ওদের ধর্ম পালন করুক, কিন্তু এটা নবীর দায়িত্ব ছিল। কিন্তু আমরা মুসলমান, আমরা তো মূর্তি তৈরি করতে পারি না। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যেগুলো ভাস্কর্য আছে, অফিস আদালতে যেগুলো ছবি লটকানো আছে, এগুলো সব খুলে ফেলতে হবে, সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। মুসলমানের ঘরে কখনো ছবি থাকবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাফির, সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর ফেরেশতা ঢোকে না। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক সরকারি মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসায় দেয় দেখেন লাইব্রেরির মধ্যে কোরআনের তাফসীর আছে, বুখারী আছে, মুসলিম আছে, হাদিস আছে, ফিকহ আছে। ওখানে বড় বড় টাইটেল পাশের আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ওদের মাথার উপর দেখবেন ছবি লটকানো আছে। ওদের মাথার উপর দেখবেন ছবি লটকানো, তো ওদের জ্ঞান কেমন বুঝেন না আপনি? হুঁশ নাই, জ্ঞান নাই, সবই বুঝবেন, একটু চিন্তা ভাবনা করেন। সরকারি মাদ্রাসা, কিন্তু ওদের মাথার উপর ছবি। যেখানে কোরআন রাখছে, হাদিস রাখছে, তাফসীর রাখছে, ফিকহ রাখছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাসা, মুওয়াত্তা, অসংখ্য হাদিসের গ্রন্থ আছে, আর সেখানে তাদের মাথার উপর কি আছে? ছবি লটকানো আছে। সেখানে তাদের মাথার উপর ছবি লটকানো আছে। তো তারা কেমন জ্ঞান অর্জন করেছে? তারা কেমন শিক্ষিত হয়েছে? প্রিয় ভাইরা আমার, সবাই চলে নিজের স্বার্থ অনুযায়ী। সঠিক কথা, হক কথা বলতে কেউ চায় না, বললে একটু সমস্যা হবে।